ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বড্ড মোহাব্বত করে চক্ষু দিলেন। চক্ষু দেওয়ার পর দৃষ্টিশক্তি আমাকে আপনাকে আল্লাহ দিলেন। চক্ষু শক্তির দেনওয়ালার মালিককে আল্লাহ। চক্ষু শক্তি দিয়েছেন আল্লাহ। মহান রব্বুল আলামিন বড্ড মোহাব্বত করে আমাকে আপনাকে চক্ষু দিলেন, প্লাস দৃষ্টিশক্তিও দিলেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অন্য অন্য মানুষদের থেকে পৃথক করে স্পেশালি তোমাকে দুনিয়ার জমিনে চক্ষু দিলাম। আমি আল্লাহ তারপরে তোমাকে দৃষ্টিশক্তিও দিলাম। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, দেখবেন আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছেন কিন্তু দৃষ্টিশক্তি দেয় নাই। মহান রব্বুল আলামিন বড্ড মোহাব্বত করে, বড্ড ভালোবেসে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই মানুষ থেকে পৃথক করে আমাকে আপনাকে চক্ষু দিলেন, দৃষ্টিশক্তিও দিলেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছি ভালো কিছু দেখার জন্য। আমি আল্লাহ দৃষ্টিশক্তি দিলাম কোরআন দেখে দেখে তেলাওয়াত করার জন্য। আমি আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছিলাম হাদিস দেখে দেখে পাঠ করার জন্য। মহান রব্বুল আলামিন বলেন, তারপরেও যারা এই দৃষ্টিশক্তি দিয়ে গুনাহ করলো, যেমন যারা এই দৃষ্টিশক্তি দিয়ে শুধু জিনা করলো, আমার আপনার নজর শুধু বেগানা নারীর দিকে নজর। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আমার আপনার নজর শুধু বেগানা নারীর দিকে নজর। আমার আপনার নজর শুধু অশ্লীল সিনেমার দিকে নজর। আমার আপনার নজর শুধু টেলিভিশনের দিকে নজর। আমার আপনার নজর শুধু মোবাইলের স্ক্রিনের নগ্ন সিনেমার দিকে নজর। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান বড্ড মোহাব্বত করে আমি আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম, এই নগ্ন সিনেমা দেখার জন্য দৃষ্টিশক্তি দেই নাই। আমি আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য। আমি আল্লাহ বড্ড মোহাব্বত করে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম এই দৃষ্টিশক্তি দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস বুঝে বুঝে পাঠ করার জন্য। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি দিলাম। এত সত্ত্বেও যারা এই দৃষ্টিশক্তির অপব্যবহার করলো, এক কথায় যারা এই দৃষ্টিশক্তি যে কারণে আল্লাহ দিয়েছিলেন সে কারণে ব্যবহার করে নাই, শুধু গুনাহ করেছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দৃষ্টিশক্তি দিলাম গুনাহ করার জন্য নয়। যারা এই দৃষ্টিশক্তি দিয়ে গুনাহ করেছে, জিনা করেছে, আমি আল্লাহ এমন ব্যক্তির জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। 2 নম্বর গেল কি? দৃষ্টিশক্তি। মহান রব্বুল আলামিন বড় মোহাব্বত করে আমাকে আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছিলেন। তো দৃষ্টিশক্তি কেন দিয়েছিলেন? এটারও একটা কি হিকমত আছে, এটারও একটা কারণ আছে। তো আমরা দৃষ্টিশক্তি দিয়ে শুধু ভালোটা দেখবো, কোরআন তেলাওয়াত করবো, হাদিস পাঠ করবো, এজন্যই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দৃষ্টিশক্তি দেয় নাই, চক্ষু দিয়েছিল কিন্তু কি দেয় নাই? দৃষ্টিশক্তি দেয় নাই। এমন মানুষ দুনিয়ার জমিনে অহরহ অভাব নাই। এমন মানুষ আছে না নাই? এ ভাই, আছে না নাই? আছে না এমন মানুষ? দুনিয়ার জমিনে অনেক আছে যে আল্লাহ তাদেরকে কে দিয়েছেন? চক্ষু দিয়েছেন কিন্তু দৃষ্টিশক্তি দেয় নাই। আমার আপনার চেয়ে সুঠাম দেহের অধিকারী, আমার আপনার চেয়ে সুন্দর লাবণ্যময় চেহারার অধিকারী ছিল তারা, কিন্তু আল্লাহ তাদেরকে কি দেয় নাই? চক্ষু দিয়েছেন কিন্তু দৃষ্টিশক্তি দেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড্ড মুহাব্বত করে স্পেশালি চক্ষু দিয়েছেন এবং কি দৃষ্টিশক্তিও দিয়েছেন। তার মানে এই নয় দৃষ্টিশক্তি দ্বারা গুনাহ করা যাবে না।
মহান রব্বুল আলামিন আর কোন ধরনের মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন? মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বলেন না দেখি কর্ণ শক্তি দিয়েছেন কে? সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সামনের দিকে আগে বসেন, আরো সামনের দিকে, যেহেতু লোকের সমাগম অনেক কম। বলেন না দেখি দৃষ্টি শক্তি দিয়েছেন কে? আরো উঁচু আওয়াজে বলেন দিয়েছেন কে? দৃষ্টি শক্তিও দিলেন আল্লাহ। কলব শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এখন যেটা বলবো, মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কর্ণ শক্তি দেনওয়ালার মালিক কে? আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কর্ণ শক্তি দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বড্ড মহব্বত করে দুনিয়ার যেমন মানুষদেরকে কর্ণ শক্তি দিলাম ভালো কিছু শোনার জন্য, এই কর্ণ শক্তি দিয়ে বোঝার জন্য। আমি আপনি ভালো কোনটা মন্দ কোনটা এটা আমি আপনি অনুধাবন করতে পারি কিসের দ্বারা? কর্ণ শক্তির দ্বারা। কথা বলেন ঠিক কিনা? কর্ণ শক্তি দ্বারা আমি আপনি অনুধাবন করতে পারি, বুঝতে পারি কি আমাকে কেউ গালি দিল কি প্রশংসা করলো, এটা কি কর্ণ শক্তির মাধ্যমে বোঝা যায়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে কর্ণ শক্তি দিয়ে পাঠাইলাম, এই কর্ণ শক্তি দিয়ে ভালো কিছু শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ কর্ণ শক্তি দিলাম। হাদিস পাঠ করে শোনার জন্য, হাদিস শোনার জন্য আমি আল্লাহ কর্ণ শক্তি দিলাম। যারা এই কর্ণ শক্তির অপব্যবহার করলো, যেমন নাকি এই কর্ণ শক্তির মাধ্যমে শুধু গান আর গান শুনলো, এখন দেখবেন অধিকাংশ মানুষই দেখা যায় তারা নিত্য নতুন হেডফোন ইয়ারফোন লাগিয়ে কর্ণ শক্তির ভিতরে গান শুনে। শুনে কি শুনে না? আছে না? অনেক মানুষ আছে তারা কি করে অশ্লীল সিনেমা দেখে হেডফোন লাগে কর্ণ শক্তির মাধ্যমে। আদৌ বলেন তো দেখি, মহান রব্বুল আলামিন কি আমাকে আপনাকে কর্ণ শক্তি দিয়েছিলেন হেডফোন লাগিয়ে গান শোনার জন্য? গান শোনার জন্য আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন কর্ণ শক্তি দেয় নাই। আল্লাহ কর্ণ শক্তি দিয়েছিলেন এজন্য যেন আমি আপনি ভালো কিছু শুনতে পারি। এজন্য আমাকে আপনাকে আল্লাহ বড্ড মহব্বত করে কর্ণ শক্তি দিয়েছেন। বলেন না কর্ণ শক্তি দেওয়ার মালিক কে? আবার বলেন কে? দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে দেখবেন যারা বুবা মানুষ, কানে শুনে না, এমন মানুষ আছে না? এমন মানুষ দুনিয়ার জমিনে অহরহ পাওয়া যায়, তারা কানে শুনে না, কিন্তু ওদের থেকে পৃথক করে বাছাই করে মহান রব্বুল আলামিন বড্ড মহব্বত করে আমাকে আপনাকে কি দিলেন? কলম শক্তি দিলেন, চক্ষু শক্তি দিলেন, তারপরে স্পেশালি কর্ণ শক্তিও দিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কলম শক্তিও দিয়েছিলাম, বুঝ শক্তিও দিয়েছিলাম, আমি আল্লাহ দৃষ্টি শক্তিও দিয়েছিলাম, আমি আল্লাহ স্পেশালি শ্রবণ শক্তিও দিলাম। যারা এই শক্তিগুলোর অপব্যবহার করলো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কি প্রস্তুত করে রেখেছে? জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথা বলা বুঝবেন। মহান রব্বুল আলামিন এই শক্তিগুলো আমাদেরকে দিয়েছিলেন দুনিয়ার জমিনে বড্ড মহব্বত করে। এমন মানুষ আছে দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন কিন্তু দৃষ্টি শক্তি দেয় নাই। এমন মানুষ আছে দুনিয়ার জমিনে মহান রব্বুল আলামিন কর্ম দিয়েছেন কিন্তু শ্রবণ শক্তি দেয় নাই। ওদের থেকে পৃথক করে বাছাই করে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে স্পেশালি সব দিলেন। এজন্যই এগুলোর যথাস্থানে ব্যবহার করা লাগবে।
অন্য কোন স্থানে ব্যবহার করা যাবে না। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মহান রব্বুল আলামিন এদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যারা এই শক্তিগুলোর অপব্যবহার করবে। এখন জাহান্নামের শাস্তি কেমন হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান লামান লাহু লাগলান আগলি দিমাগুহু, জাহান্নামে সবচেয়ে নিম্নমানের যে শাস্তি পাবে ওই ব্যক্তির পায়ের ভিতরে দুটি জুতা থাকবে। ওই ব্যক্তির পায়ের ভিতরে দুটি জুতা থাকবে, তার জুতাগুলো হবে আগুনের দ্বারা তৈরি। কিসের দ্বারা তৈরি? আগুনের দ্বারা তৈরি। এই আগুনের তৈরি জুতা নিয়ে তিনি জাহান্নামের ভিতরে থাকবে। জাহান্নামে থাকা অবস্থায় আগুনের পাওয়ারের কারণে ওই জাহান্নামী লোকের মাথার খুলি গুলো ফুটতে থাকবে। এমন হবে জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়াবহতা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, মহান রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতকে অস্বীকার করলে আল্লাহ কি বলেন? সাওফা নুসলিহিম নারা, তাদেরকে আমি জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর ওই লোকটা জাহান্নামের আগুনে পড়তে থাকবে। পড়ার পর কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তার শরীরের চামড়াগুলো পড়ে যাবে জাহান্নামের আগুনের দ্বারা, ওই জাহান্নামী লোকের চামড়া জাহান্নামের আগুনের দ্বারা পড়ে যাবে। পড়ে যাওয়ার পর বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আবার তাদেরকে পুনরায় নতুন চামড়ায় আবৃত করব। হে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করার কারণে ওই লোকদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর জাহান্নামের আগুনে ওই লোকের চামড়াগুলোকে পুড়ে দিবে। পুড়ে দেওয়ার পর মহান রব্বুল আলামিন বলেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদেরকে আবার পুনরায় আমি আল্লাহ তাদেরকে নতুন চামড়ায় আবৃত করব। চামড়ায় আবৃত করার পর আমি আল্লাহ তাদেরকে আবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। এ দুনিয়ার মুসলমান, আমরা দুনিয়ার জমিনে শুধু একটা আগুন দেখেছি, যে আগুন গায়ের ভিতরে লাগলে শুধু জ্বালা যন্ত্রণা করে, শুধু জ্বলে আর জ্বলে। জাহান্নামের আগুনের পাওয়ার হবে বিভিন্ন ধরনের, আগুনের কোয়ালিটি হবে বিভিন্ন ধরনের। চিন্তা করে দেখেন আমি আপনি কোন আমল করতেছি, যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হবে আমাকে আপনাকে। জাহান্নামের খাবার কি হবে? মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াসকু মাআন হামিমা, মহান রব্বুল আলামিন জাহান্নামী লোকদেরকে কি পান করাবে? ওয়াসকু মাআন হামিমা, মহান রব্বুল আলামিন জাহান্নামী লোকদেরকে পছন্দ গরম পানি পান করাবেন। পছন্দ গরম পানি পান করা সম্ভব? একটু যদি গরম হয় তাহলে তো আমরা পান করতে পারি না, পান করতে অনেক কষ্ট হয়। তো আল্লাহ বলেন ওয়াসকু মাআন হামিমা, মহান রব্বুল আলামিন জাহান্নামী লোকদেরকে পছন্দ গরম পানি পান করাতে দিবেন। ওয়াসকু মাআন হামিমান ফাকাত্তা মাআহুম, ওই জাহান্নামী লোকরা পছন্দ গরম পানি পান করার কারণে ওই জাহান্নামী লোকের নারী বুড়ি ফেটে ফেটে কেটে কেটে যাবে। এমন ভয়াবহ আযাব হবে জাহান্নামের ভিতর।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, যে গাছটা হলো যাক্কুম গাছ। আপনারা এই গাছের নাম অনেকে শুনেছেন। তো জাহান্নামের গাছের যদি একটা ফোঁটা এই দুনিয়ার জমিনে পড়তো, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, তাহলে দুনিয়ার জমিনের মানুষের জীবন যাপন করাটা অনেক দুষ্কার্য হয়ে যেত। এমন জাহান্নামের আযাব হবে, জাহান্নামের আযাব অনেক ভয়াবহ হবে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমান নিয়ে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে মেসেজ দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, মহান রব্বুল আলামিন দুটি বিষয়ের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিলেন। কয়টি বিষয়ের বিনিময়ে? দুটি বিষয়ের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর বিষয় হলো, প্রথম নম্বর গুণ হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহা। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মহান রব্বুল আলামিন এই দুটি বিষয়ের বিনিময়ে আমাদেরকে কি অফার দিয়েছেন? জান্নাতুল ফিরদাউসের অফার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কি ছোটখাটো জান্নাত? জান্নাতের ভিতরে সবচেয়ে ভিআইপি মহলের জান্নাত যেটা, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। এটার সুসংবাদী মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়েছেন। তো জান্নাতুল ফিরদাউসের ভিতরে যাওয়ার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? ঈমান আনয়ন করা লাগবে এবং আমলে সালেহা করা লাগবে। প্রথমে আমরা ঈমান আনবো প্রতি? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের প্রতি, ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি, পুনরুত্থান দিবসের প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। 5-6 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ঈমান কোন সময় আনা হবে আমাদের? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানব জাতির চেয়ে বেশি মুহাব্বত আল্লাহর রাসূলকে করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় এদের সবার চেয়ে বেশি মুহাব্বত করা লাগবে কাকে? আল্লাহর রাসূলকে। বন্ধুর থেকে বেশি মুহাব্বত আল্লাহর রাসূলকে করতে হবে, এবং বিবি বাচ্চা সন্তান সন্ততি এদের থেকে বেশি মুহাব্বত কাকে করতে হবে? আল্লাহর রাসূলকে। মুহাব্বতটা কেমন হওয়া চাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইনা আবু বকর, আবু বকর তুমি কোথায়? আবু বকর আল্লাহর রাসূল তাকে সাথে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আল্লাহর রাসূল তাকে সাথে বলেন, এই যে আমি উপস্থিত। আল্লাহর রাসূল বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনো, হিজরতে যাওয়া লাগতে পারে, প্রস্তুত থেকো। নবীর প্রতি মুহাব্বত কেমন হওয়া চাই দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেসেজ দিয়েছিলেন তার কর্ণদয়ে যে আবু বকর প্রস্তুত থেকে হিজরতে যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না, তিনি তার ঘরের ভিতরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন কোন সময় না জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার দরজার ভিতরে কোরআনে বসে আমার দরজার ভিতরে নক করে বসে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রাতের বেলায় যদি আমি ঘুমিয়ে পড়ি আর এমন সময় যদি আল্লাহর রাসূল এসে আমার দরজার ভিতরে নক করে আর আমি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, আমার যদি দরজা খুলতে দেরি হয়ে যায়, তাহলে আমার নবীর মনের ভিতরে কষ্ট উদয় হতে পারে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কষ্ট না হয়, এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না, তিনি তার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট না হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের বেলায় গেলেন, যাওয়ার পর তার দরজার ভিতরে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি রাত্রে বেলা ঘুমাওনি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের মেসেজ কর্ণদয়ে দিয়েছিলেন ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমাই না। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতে বাইর হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে বাইর হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একবার যায়, আরেকবার পিছনের দিকে যায়, একবার ডাইনের দিকে যায়, আরেকবার বামের দিকে যাও। তোমার কি কোনো সমস্যা নেই? তোমার কি হয়েছে? এমন করতেছে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয় জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে সময় সামনের দিকে যাই ওই সময় আমার মনের ভিতরে মনে হয় কাফেররা না জানি আপনাকে পিছন দিক থেকে আক্রমণ করে বসে, এজন্য আমি দৌড়ে আবার পিছনের দিকে যাই। আমি যে সময় ডাইনের দিকে যাই ওই সময় আমার মনের ভিতরে প্রশ্ন উদয় হয় কাফেররা না জানি আপনাকে বাইরের দিক থেকে আক্রমণ করে বসে, এজন্য আমি আবার ডাইনের দিকে যাই। যেই সময় আমার মনে হয় কাফেররা আপনাকে সামনের দিকে আক্রমণ করে বসবে, এই সময় আমি পিছন দিক থেকে সামনের দিকে আসি। যেই সময় আমার মনে হয় কাফেররা আপনাকে ডাইনের দিক থেকে আক্রমণ করে বসবে, এই সময় আমি বাঁ দিক থেকে আবার ডাইনের দিকে দৌড়ে আসি। আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনার নবীর শরীরে কোন কাফের আক্রমণ করবে তা তো হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই না ছিল আশিক রাসূল, এমন মুহাব্বত হওয়া চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এমন মুহাব্বত রাখলে আমার আপনার কি হবে? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, সন্ততি, বিবি, বাচ্চা এবং সকল মানুষের চেয়ে আমি নবী মুহাম্মদকে বেশি মহব্বত করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মহব্বত করেছেন তার জীবন দিয়ে দিবেন, তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটু আঘাত হানতে দিবেন না, এমন মহব্বত করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মুহাব্বত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।